নমস্কার। বৃদ্ধাশ্রমের সামনে এসে গাড়িটা থামলো। ভেতর থেকে প্রথমে নেমে এলো একটি যুবক। তারপর আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা। যুবকটি বলল, মা, আমার হাতটা ধরে ভেতরে চলো। বৃদ্ধা করুণ হেসে বললেন, অনেকটা পথ তো একাই হাঁটতে হবে রে বাবু, থাক না একটু, একা হাঁটার অভ্যেস এখন থেকেই রপ্তটা করে ফেলি। এই বলে গেটের ভিতরের দিকে তিনি এগিয়ে গেলেন। বৃদ্ধা পায়েল দেবীর সুপুত্র তমাল এবার মাথা নিচু করে এগিয়ে গেলেন। বৃদ্ধা পায়েল দেবীর সুপুত্র তমাল এবার মাথা নিচু করে এগিয়ে গেল অফিসের দিকে। সব ফর্মালিটি পূরণ করার পর মার কাছে গিয়ে বলল, মা, আমি আসছি, তুমি কিন্তু সাবধানে থেকো। প্রত্যেক সপ্তাহের শেষে আমি আসব তোমার সাথে দেখা করতে। পায়েল দেবী মৃদু হেসে বললেন, না বাবু, অতটা কষ্ট করিস না, তুই বরং ওই দিনগুলোতে বৌমাকে নিয়ে ওর মায়ের কাছে যাস, বৌমা খুব খুশি হবে। আর এবার তুই সাবধানে বাড়ি যাস বাবা, সাবধানে যাস। মাথা নিচু করে বেরিয়ে গেল তমাল আশ্রম প্রাঙ্গণ থেকে। তারপর কেটে গেছে প্রায় দুটো বছর। প্রথম তমাল মাসে 2-1 বার করে আসতো, কিন্তু এখন সেটা কমে বছরে 1 বার কি 2 বার দাঁড়িয়েছে। কি করবে সে? মায়ের দাম যে একটা সময় কমে যায় সন্তানের কাছে। তমালও তাই সেই পথের পথিক হয়েছে। আজ বৃদ্ধাশ্রমে নতুন একজন অতিথি এলেন। ছেলে এসে নামিয়ে দিয়ে গেল। পায়েল দেবী এক মনে আসন সেলাই করছিলেন, আর এক সহযাত্রী নীরার কথায় অল্প অল্প হাসলেন। মুখ না তুলেই সূচে সুতো পরাতে পরাতে তিনি বলছিলেন, মনোনিবেশ জারি রেখেছিলেন। রেখে বললেন, অতিথি বলো না নীরা, নিজের বাড়িতে আসলেন। আমরা তো এতদিন পরের বাড়িতে ছিলাম গো, তাই তো শেষ বয়সে বাড়ি পরিবর্তন করে নিজের বাড়িতে এসেছি। যাক, নতুন এক সহযাত্রী তো পেলাম। তা উনি মহিলা না পুরুষ? কোন বন্ধু, পুরুষ বন্ধু এলো না মহিলা বন্ধু এলো? নীরা দেবী বললেন, মহিলা গো মাসিমা, কি যেন নাম ভদ্র মহিলার? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কণিকা রায়। নামটা শুনে একটুখানি চমকে গেলেন পায়েল দেবী। ভাবলেন, একসময় পৃথিবীতে কত তো আছে, হয়তো আমার ভাবনা ভুল। এর কিছুক্ষণ পর নতুন সদস্যের আগমন ঘটল। সবাই তাকে অভ্যর্থনা জানালেন। শুধুমাত্র পায়েল দেবী আজ থমকে গেছেন। এ কি দেখছেন তিনি? এ তো তার বৌমার নিজের মা কণিকা দেবী। এক সময় তো এনার মন্ত্রণাতেই তো তার বাড়ির সব কিছু পাল্টে গিয়েছিল। বৌমা প্রথম সব মানিয়ে নিল, একমাত্র মা এই কণিকা দেবীর পরামর্শে দিন দিন পাল্টে যেতে লাগলো তার বৌমা। এবং কণিকা দেবীর কুমন্ত্রণাতেই আজ তার নিজের ছেলে আর বৌমা তার নিজের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, পায়েল দেবীকে এখানে নির্বাসনে দিয়েছে। কি আর করবেন? এগিয়ে গেলেন পায়েল দেবী সেই কণিকা দেবীর কাছে। গিয়ে বললেন, কি ব্যাপার বেয়ান, আপনি এখানে? আমি না হয় ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, কিন্তু আপনার জায়গা তো এখানে হওয়ার কথা নয়। কেঁদে ফেললেন কণিকা দেবী, বললেন, বেয়ান, বেয়ান, আমার ছেলে বিয়ে করেছে, বৌমা আমাকে দু চোখে দেখতে পারে না, ওদের সংসারে আমি এখন বাড়তি, তাই আজ আমাকে এখানে রেখে দিয়ে গেছে। আমায় ক্ষমা করুন, আপনি আপনি আমায় ক্ষমা করুন। আজ আমার জন্যেই আপনি আজ এখানে। সৃষ্টিকর্তা সব হিসেব ঠিক করে রাখেন, এটা আমি বুঝতে পারলাম। আমাদের শুধু একটু ডানা ঝাপটাতে দেন, আমাদের শুধু একটু দানা ঢাপটাতে দেন। এই বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন পায়েল দেবীকে জড়িয়ে ধরে। তমালের ফোনটা ঠিক সেই সময় বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল বৃদ্ধাশ্রমের নাম্বার। 7-5 ভেবে ফোনটা তুলল সে। হ্যালো বাবু, কেমন আছিস রে? অনেক দিন আসিস না, তাই ফোনটা করলাম রে। মা, তোমার শরীর ঠিক আছে তো মা? এই ব্যস্ত থাকি বলে তোমার কাছে আর যাওয়া হচ্ছে না। ও শোনো মা, শোনো, তোমার বৌমাকে একটু ফোনটা দে তো রে মা, তোর বৌমাকে একটু ফোনটা দে, একটা কথা বলবো। আচ্ছা তুমি একটু ধরো মা, আমি দিচ্ছি। কি গো, শুনছো? মা তোমার সঙ্গে একটু কথা বলবেন, এসো তো এদিকে।
রান্নাঘর থেকে আওয়াজ এলো, আমি আসছি, তাড়াতাড়ি এসে ফোনটা ধরো গো, মা কি বলবেন। বৌমা এসে ফোনটা ধরে, হ্যাঁ মা বলুন কি বলবেন। আমার মুখটা খুব দেখে তার ইচ্ছে হলো, কি করে আবার আমার সাথে কথা বলবেন, মৃত যত্ত সব। আহা বলো না, দেখো না কি বলতে চাই। হ্যাঁ মা বলুন। পায়েল দেবে এতক্ষণ 15 পাশ থেকে বাক্যালাপ সব শুনছিলেন। মৃদু হেসে বললেন, নিজের মা নই বলে কি কথাও বলতে নেই? না তা ঠিক নয়, তবে আসল কাজ করছিলাম তো। হ্যাঁ বৌমা, বুঝতে পেরেছি। শোনো বৌমা, তুমি তো কোনোদিন এলে না আমার এই নতুন জায়গায়। এসো কাল একবার আমার নতুন বান্ধবীর সাথে আলাপ করে যেও, দেখো তিনি কেমন লাগবেন। উনি তোমার সাথে একবার দেখা করতে চান। সে আবার কিসের জন্যে? না মা, আমার তো সময় হবে না। আরে বাবা এসো না বৌমা, আলে তিনি খুব খুশি হবেন, তুমিও খুব দেখলে খুশি হবে। আমাদের এই নতুন বান্ধবীর সাথে তোমার রক্তের সম্পর্ক আছে গো। তুমি এসো না একবার, এসে দেখোই না। আমার নতুন বান্ধবী তোমার মা যে আজ আমাদের এখানে এসেছেন পাকাপাকি আমাদের সঙ্গে থাকতে। তোমার দাদার সংসারে নাকি তার জায়গা হচ্ছিল না, তাই তোমার দাদা এখানে রেখে গেছে আজ। আমার ব্যথায় তিনি আজ সমব্যথী, আমার দোসর তিনি আজ। তোমাদের সংসারে আমাদের মতো বুড়ো বুড়িদের বড্ড বেশি ভারী হয়ে যায় আমরা, তাই আমাদের জায়গা হয় না, এটাই তোমাদের আশীর্বাদ করি মা, তোমরা যেন ভালো থেকো, তোমরা তোমাদের বাড়িতে যেন আজীবন বাস করতে পারো। আজ রাখি বৌমা, অনেকদিন কথা বলে ফেললাম, অনেকদিন বাদে তোমাকে বললাম, অনেক কথা বলে ফেললাম। কাল এসো কিন্তু অতি অবশ্যই, আমরা অপেক্ষায় থাকবো। এই বলে ফোনটা কেটে দিলেন পায়েল দেবী। বৌমার গালে যেন সপাটে একটা থাপ্পড় এসে পড়ল গালে। পায়েল দেবীর বৌমা মনে হলো তার গালে কেউ সপাটে একটা থাপ্পড় মারল। কিছু থাপ্পড়ের শব্দ আর দাগ কোনোটাই থাকে না, কিন্তু আজীবন তার রেশটাকে বহন করে যেতে হয়। নমস্কার, এই লেখাটি সংগৃহীত লেখা, আপনাদের পাঠ করে শোনালাম। যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন।